নৃসিংহ পরতো নৃসিংহ ইয়তো ইয়তো ইয়ামি ততো নৃসিংহ বহির্নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহমাদি পুরুষং ভজামি। আজকে নৃসিংহ অবতার তো, আর আমি তার প্রসন্নতায় আজকে বেঁচে আছি। ফলত ওই জন্য বললাম যে এখানেও নৃসিংহ আছেন। এই শ্লোকটার দুটো অর্থ হয়। একটা হচ্ছে যে ভগবত ভাবে যিনি একেবারে নিমজ্জিত, তিনিও এই রকম দেখেন, এখানে নৃসিংহ সেখানে নৃসিংহ, ইতো নৃসিংহ পরতো নৃসিংহ ইয়াতো ইয়াতো ইয়ামি ততো নৃসিংহ, যেখানে যেখানে যাচ্ছি সেখানে নৃসিংহ। বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, বাইরেও নৃসিংহ ভিতরেও নৃসিংহ। নৃসিংহমাদি পুরুষং ভজাম, সেই আদি পুরুষ তাকে ভজনা করি। যেটা যদি হিরণ্যকশিপুর দিক থেকে দেখেন, যে রাক্ষসকে, যে দৈত্যকে তিনি বধ করেছিলেন, তার যখন চরম মুহূর্ত, তিনি আক্রান্ত হচ্ছেন নৃসিংহের দ্বারা, তিনিও সর্বত্র এটাই দেখছেন। যেখানে দৌড়চ্ছেন, যেখানে পেছনে যাচ্ছেন, সেখানে ইতো নৃসিংহ পরতো নৃসিংহ ইয়াতো ইয়াতো ইয়ামি, যেখানে যেখানে ছুটছি তত নৃসিংহ। বহির নৃসিংহ, হৃদয়ে নৃসিংহকে মারব বলে ভাবছি হিরণ্যকশিপু। বহির নৃসিংহ, বাইরেও তিনি দাঁড়িয়ে আছেন। হৃদয়ে নৃসিংহ, নৃসিংহমাদি পুরুষং ভজামি। শত্রুভাবেও যদি এইভাবে ভাবা যায়, তখন না মুক্তি হয় তার। তবে এই শ্লোকটা কিন্তু দুই অর্থেই বেশ খাটে। আমরা এর আগে পুরোদস্তুর যে সমস্ত অবতারের কথা বলেছি, সেগুলো নিরীহ পশু, মৎস্য, কূর্ম, আর একটু হিংস্র হচ্ছেন বরাহ। এখন এই যে বরাহ, আমরা এই পর্যন্ত যেসব পশুর স্বভাব, যেটা আমাকে সেই বৈষ্ণব গোসাই বলেছিলেন যে আপনি কি অবতার সেবা করেন, তা আমি প্রথমে বুঝিনি, তারপরে বুঝলাম যে মৎস্যকূর্ম বরাহের কথা বলছেন। মাছ টাছ খাই কিনা। অবতার সেবা অর্থও দুটো হয়, আপনি কি তাদের সেবা করেন কিনা, আবার এই অর্থও তো হয়। তো যাই হোক, কিন্তু অবতার সেবা মানে মৎস্যকূর্ম বরাহ সেবা কিন্তু বিভিন্ন সময় পর্যন্ত চলেছে আমাদের দেশে, এখনো চলে, তাই না? বরাহ পর্যন্তও চলে। এমনকি রামায়ণে আজইশ চাবিক বারাহই, রামচন্দ্র স্বীকার করছেন সেখানে। এসব কথা শুনলে পরে তো আবার ধর্মাত্মারা খেপে যান। তাদের বোঝাতে পারি না রামচন্দ্র ক্ষত্রিয় পুরুষ, তিনি লীলায়িত হয়েছেন ক্ষত্রিয় রূপে, তিনি স্বধর্ম পালন করছেন। তো তিনি একাদশী করবেন না আমি একাদশী করব, এটা বোঝাতে পারি না। মানে ভক্তের অবস্থা এখন এমন, কীরকম ভক্ত এরা জানি না, তারা ঈশ্বরকেও নিজের সমান ভাবেন, যে আমি যদি একাদশী করি ঈশ্বরকেও একাদশী করতে হবে, তাই না? এই অবস্থা। সেই অবস্থায় এগুলো বলাও খুব মুশকিল, যে রামচন্দ্র আজইশ চাবিক বারাহই গ্রহণ করতেন এসব। এবং মাংস মায়ূর, অর্থাৎ ময়ূরের মাংসও চলতো। কিন্তু সেসব কথা এখন বলতে গেলে, একবার বলেছিলাম, ত্রাহি ত্রাহি প্রচুর রব উঠেছিল আমার চারদিকে, এমনকি ছোটোখাটো হুমকিও এসেছিল যে আমি একেবারে ধর্ম নষ্ট করছি।
ধর্ম যে কাকে বলে তাই তো জানে না কেউ, এটাই তো মুশকিল। ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়া, এটা খুব বড় মুশকিল যে তাদের ধর্ম বোঝানো খুব কঠিন। এনিহাও এই মৎস্যকূর্ম বরাহ পর্যন্ত আমরা অবতার হিসেবে আলোচনা করেছি। বরাহ অবতারে হিরণ্যাক্ষকে তিনি মেরে ফেলেছিলেন, এবং আমাদের যে পৌরাণিক বিশ্বাস তার উপরেও চৈতন্য পার্ষদ রূপ গোস্বামী তিনি বলেছিলেন যে দুবার ব্রহ্মার একই কল্পে দুটি মন্বন্তরে পৃথক পৃথক বরাহ অবতার হয়েছিল। এটা রূপ গোস্বামী তার লঘু ভাগবতামৃত গ্রন্থে লিখেছেন। আমি সেই বিস্তারে আর যাচ্ছি না, একেতেই তো বিস্তার করে মরি, তার মধ্যে আবার কেন তিনি রূপ গোস্বামী এরম করলেন সে করতে গেলে আরও ঝামেলা হয়ে যাবে। আজকে আমি বরাহের মধ্যে নেই, নৃসিংহের মধ্যে নেমে এসেছি, এবং সেখানে লক্ষ্য করে দেখুন যে আজকের ভাষায় বলতে গেলে নৃসিংহ পশু, এই যে পশুগুলো ছিলেন মৎস্য কূর্ম বরাহ, সেখান থেকে তার মধ্যে আবার মানুষের একটা ভাগ এলো, ফলে একটা সর্ট অফ হাইব্রিড অবতার, তাই না? আমরা আজকে এই শব্দটা তো পরিচিত যে হাইব্রিড, এটা সঠিক এ নয়, হাইব্রিড। তো এখন আমরা যে খারাপ অর্থেই হাইব্রিড বলি না কেন, ভালো অর্থেও অনেক হাইব্রিড আছে। হ্যাঁ, এখন সেই হাইব্রিডের মধ্যে অত্যন্ত ভালো অর্থে হচ্ছে এই নৃসিংহদেব। হ্যাঁ, এবং তার বৈশিষ্ট্য যেটা যেটা প্রধান বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায় যে দেখুন, আমরা অবতারের ক্রমে আমাদের সভ্যতার বিকাশও দেখছিলাম। সেখানে করতে করতে মৎস্য কূর্ম বরাহ পর্যন্ত এসে আমরা কৃষিপালন পদ্ধতি এবং প্রজনন দুটোই শিখেছি, কিন্তু নৃসিংহে এসে দেখলাম যে আমরা কিন্তু এই যে জিনিসগুলো এতকাল চলছিল, মাল্টিপ্লিকেশন অ্যান্ড সাস্টেনেন্স, এই যে ব্যাপারগুলো অলমোস্ট দ্য সর্ট অফ ফ্রয়েডিয়ান সাইকোলজি, সেই জায়গা থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে দেখছি ইনি অর্ধেক নৃসিংহ, অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহ। এরপরেই তো বামন, তাই না? একটা ছোট মানুষ পাবো, তারপরেই মানুষ, রাম বলরাম পরশুরাম সব এসে যাবেন। তো এই যে পর্যন্ত এই আসার সঙ্গে সঙ্গে একটু মনুষ্য রূপ যেই মুহূর্তে দেখা গেল, সেই মুহূর্তে কিন্তু অবতার গ্রহণের যে মোটিভ, প্রধান মোটিভ, যে সংস্থাপনায় ধর্মস্য, তাই না, প্রশমায়েতরস্য, অর্থাৎ কি না, এটা ভাগবতে আছে, এটা ভগবদ্গীতায় যেটা, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এই যে বিখ্যাত যে সৃষ্টের পালন এবং দুষ্টের দমনের জন্যে তিনি আসেন, এইটা এখানে অর্ধেক প্রতিষ্ঠিত হলো, আর এক অর্ধেক অংশে কিন্তু ওই প্রাইমারি মোটিভ হ্যাড বিন ডিনাইড, এবং সেখানেই কিন্তু তার মনুষ্যভাব, তিনি এই জগতের মধ্যে যে পরম কারুণ্য তার আছে সেইটা কিন্তু প্রকাশ হবে। নৃসিংহ মূর্তি ভয়ঙ্কর কঠিন একটা মূর্তি, সিংহ রয়েছে তার শরীরে, সেখান থেকে তার মধ্যে আমরা প্রথম কারুণ্যভাবের উদয় দেখব। তার মানে কি, একদম বৈধি ভক্তির ভাবনা থেকে আমরা কিন্তু রসশাস্ত্রে অবতরণ করছি, তাই না? ভারতবর্ষের এইটাই তো সবচেয়ে বড় দৃষ্টি, যে আমরা ভক্তিকে শুধু দাস্যে পরিণত করিনি, ভক্তিকে আমরা রসত্বে পরিণত করেছি। আমাদের দাস্যটাও ভক্তির মাধ্যমে আসে বটে, কিন্তু সে দাস্যের মধ্যেও রসতত্ত্ব আছে। মানে যে দাসী হতে ভালো লাগে, এইরকম দাস হতে ভালো লাগে। চৈতন্যের দাস মই চৈতন্যের দাস, চৈতন্যের দাস মই তাঁর দাসের দাস। এই যে সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। শুধু তাই না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে
নরোত্তম দাস, এই যে ব্যাপারটা, দাস্যটা এখানে পরম ভক্তিতে পরিণত হয়, রসতত্ত্বে পরিণত হয়। তা না হলে চৈতন্য মহাপ্রভুর মুখে ওই শব্দ আসতো না যে কেনাপি হঠেন, কেনাপি হঠেন বয়ং, কেনাপি বিটেন বয়ং হঠেন দাসীকৃতা গোপবধূ বিটেন। না হলে মীরাও বলতেন না মানে চাকর রাখো, চাকর রাখো, চাকর রাখো জি, এটাও বলতেন না। এখানে দাস্য আর সাধারণ বাসন মাজার জায়গায় থাকে না, এখানে বাসন মাজতে মাজতে গান করে যে আমি তোমার সেবা করছি। এই যে জায়গাটা, এইটা আমরা অবতরণ করছি নৃসিংহ অবতারের মধ্যে। এটা তার প্রাইমারি মোটিভের জায়গায় আল্টেরিয়ার মোটিভ। এসব আমাদের ভাষা নয়, এসব মার্লেন বিয়ার্দোর কথা। তার কথা আমি শোনাবো, কারণ তার কাছেই আমার চক্ষুর উন্মিলন হয়েছিল এই ব্যাপারে। প্রথম আমি বুঝতে পারি যে তিনি কতটা বড় মানুষ, যে এই তত্ত্ব তিনি আবিষ্কার করেছেন। মানে আমাদের সব জিনিসই তো এমন ঘটেছে এখন যে ওদেশটা না হলে আমরা বেদ বুঝতে পারি না। সবাই তো ম্যাক্স মুলারকে খুব গালাগাল দিচ্ছে, নাচগাল, কিন্তু ম্যাক্স মুলার যদি এই বেদ নিয়ে চর্চা না করতেন এবং ইন্ডিয়ানদের একটু গালাগালি না দিতেন, তখন এদেশেও বেদ চর্চা আরম্ভ হতো না। এইটাকে ওকে বিশ্বাস করাতে পারি না। কিন্তু আমাদের সবই একটু ভায়া মিডিয়া হয়ে আসে, একটু ওদেশে হয়ে এলে তখন আমাদের কদর বাড়ে। বুঝতে পেরেছেন? আমারই বেদ, সে বেদ যখন ওদেশ হয়ে আসবে তখন দেখবেন না কর্দা হয়েছে। আমি একই কথা বলবো, রূপ গোস্বামী একই কথা বলবেন, যেই দেখবেন যে ওটা মাদাম বিয়ার্দো বলছেন তখন দেখবেন তার কদর আলাদা হয়ে গেছে। এইটা হচ্ছে মজা। তো ফলত আমিও মাদাম বিয়ার্দোর কথা বলছি, কারণ আমি আজকে 21st সেঞ্চুরিতে আপনাদের সঙ্গে কথা বলছি, কমিউনিকেট করছি। রাদার আমি তো কোনো প্রবচন দিচ্ছি না, আই এম কমিউনিকেটিং আজকের ভাষায়, তাই না? আমি ইনফরমেশন দিচ্ছি আপনাদের। এইটা হচ্ছে ব্যাপার। মহা মুশকিল যে আমরা তো এইসব ইনফরমেশন বুঝতে পারলাম না। পায়ে গিয়ে পড়তাম, তিনি প্রবচন দিতেন, এই ছিল। যাই হোক, এই যে নৃসিংহ একটা ঐশ্বরিক প্রকল্পের মধ্যে মানবিক ব্যাপারটা ঢুকে গেল, which is the ulterior motive of incarnation. আমরা এইখানে একটা জিনিস চিন্তা করুন যে নামের মধ্যেই তো ক্রূরতা রয়েছে, কিন্তু সিংহের নামের মধ্যে যত ক্রূরতাই থাক, তার একটা রাজত্বের ব্যাপার, রাজকীয়তাও আছে। তার খিদে না পেলে খায় না, বসে আছে যখন তখন তার সামনে দিয়ে তার যদি খিদে না পায়, সে হরিণকে শিকার করে না। কিংবা যে হরিণকে সে টার্গেট করে, তাকে ধরতে না পারলে সে যদি ফসকে যায়, সে হরিণটা পেছনে আসে, দৌড়ায় না। এই যে রাজকীয় একটা ব্যাপার, সেই ব্যাপারগুলো কিন্তু এই ক্রূরতার সঙ্গে মিশিয়ে আছে, এটাও খেয়াল করবেন। এইখানে কিন্তু কাঠিন্য ক্রূরতার মধ্যে একটা রাজকীয় ব্যাপারও কিন্তু বেশ আছে, সেটাও আমরা সময়ে দেখতে পাব। কেন কি যে দেখুন, নাভিষেকো ন সংস্কারও সিংহস্য ক্রিয়তে বনে। বনের মধ্যে সিংহকে কেউ রাজত্বের জন্যে, তুমি রাজা হলে এই বলে তাকে অভিষেক করে না কেউ। নাভিষেকও না সংস্কারও, কোনো সংস্কার, তার কোনো উপনয়নও দেয় না, কিছুই করে না। সিংহস্য ক্রিয়তে বনে নিত্যম ঊর্জিত, নিত্যম চিরকালীন যেটা আছে, নির্চম নিত্যম ঊর্জিত সত্যস্য, তার মধ্যে প্রাণশক্তিটাই এমন ঊর্জিত, এমন বহুল পরিমাণে স্ফুট হয়ে বেরোয়। স্বয়মেব মৃগেন্দ্রতা, তিনি এমনি রাজা হয়ে যান। আমার যে নৃসিংহদেব, তিনিও এমনি এই জগতের রাজা, তিনি এসেছেন। নৃসিংহ অবতারের যে প্রয়োজন আমি বলেছি, যে পরিত্রাণায় সাধুনাম, সেটা মুহূর্তের মধ্যে
ধ্বংস হয়ে যাবে এবং আল্টেরিয়ার মোটিভ পরিণত হবে যে তারও প্রয়োজন আছে। তাকে যদি তারও ইচ্ছে করে যে আমার ক্রোধ কেউ প্রশমন করুক, তারও ইচ্ছে করে যে আমি যদি রেগে যাই আমাকে কেউ থামাক, তাই না? এই যে ইচ্ছেটা, এই জায়গাটা একটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট ব্যাপার, আপনারা সেটা মনে রাখবেন। আর আমি এটা খেয়াল করতে হবে যে একটা এই যে আমাদের হিরণ্যকশিপু, তিনি তো একজন ঋষির ছেলে, বুঝতে পেরেছেন? এবং তার যে কাহিনী, এটা আমাদের একটা খুব বড় সুবিধে যে এই অবতার গ্রহণের মধ্যে আমরা একটা কাহিনী পেয়ে গেছি, কাহিনী, একটা মিথ পেয়ে গেছি। সব অবতারের মধ্যেই মিথগুলো কিন্তু এখন পর্যন্ত খানিক অস্পষ্ট ভাব ছিল। এই মৎস্য তিনি হচ্ছেন, পৃথিবীর অর্ধাতলে চলে গেল, তিনি চলে যাচ্ছেন, এরকম একটা কুর্ম তিনি মানে তুলছেন, বরাহ অবতারেও কেমন যেন ওই পৃথিবী খালি রসাতলে যাচ্ছে, এই যে ব্যাপারগুলো। আর ওদিকে মনুমাৎস্য কথা, মনু তাকে সৃষ্টির পরে সৃষ্টি হচ্ছে, এইসব একটু কেমন যেন একটা ধূসর জগৎ। এই আমরা একটা উদাহরণ পাচ্ছি, জয় বিজয় এবং হিরণ্যকশিপু হয়ে জন্মেছেন যিনি, তিনি ব্রহ্মার কাছে বর চাইতে গেলেন, কঠিন তপস্যা করলেন এবং তিনি তুষ্ট হলেন। তুষ্ট হওয়ার পর তিনি ব্রহ্মার কাছে বর চাইলেন এবং কি ধরনের চতুর বুদ্ধিমান এই দৈত্য, যে অনেক দৈত্যদের কাছ থেকে শিক্ষা নিয়ে সে বলছে যে আমি কিন্তু ওই অমরত্বের বর চাই না, কারণ ওই অমরত্ব আপনি দেবেন নাই, আমি খুব ভালোভাবে জানি। অতএব বেটার আমি যে বর চাই সেটা দিন, ইটস পসিবল ফর ইউ। কি সেটা? যে দেবতা দানব মানব আমাকে যেন কেউ মারতে না পারে। আমি মরবো যে মরবো, আমি দিনেও মরবো না, আমি রাতেও মরবো না, আমি ঘরের মধ্যেও মরবো না, আমি আকাশেও মরবো না, অন্তরিক্ষ লোকেও মরবো না। এমনকি আমার যে বলদর্পিতার জন্য অন্যেরা যে ভুল করে, যে অনেক সময় ভুল করে, যে আমি পুরুষ মানুষের কথা বললাম না, মেয়েদের কথাটা বাদ রয়ে গেল। দেখুন মহিষাসুর সেখানে তো মরে গেলেন, তিনি নবনীদের ক্রেয়ারই করেননি, দেবী রূপ এসে তিনি এসে ধ্বংস হয়ে গেলেন। মহিষাসুর সব জানে, আরে সরি আমাদের হিরণ্যকশিপু এসব জানে, একদম আদি দৈত্য তো হিরণ্যকশিপু, তার এসব খুব খেয়াল আছে। এবং তিনি বলছেন যে এমনকি ছোট্টখাট্ট জিনিসটা আমি বাদ দিচ্ছি না, কোনো মানুষ এমনকি কীট পতঙ্গ পশুও যেন আমার কিচ্ছুটি করতে না পারে। কোন অবস্থায় তিনি আবার নেমে আসবেন, হয়তো আরশোলা হয়ে নেমে এলেন, কিছুই তো বলা যায় না। তারপর তিনি কী রূপ দেখাবেন কেউ বলতে পারে না, কাজেই তিনি ওসব রূপের মধ্যে গেলেন না। মানে আমার পশুপক্ষী কীট পতঙ্গ এসব যেন। পিতামহ এমন একটা জটিল বরের কথা শুনে অনেকক্ষণ ভাবলেন, ব্রহ্মা অনেকক্ষণ ভাবলেন। অন্য মানে এত ভাবতে হয় না, বলে যান নাকচ করে দেন, অমৃত দেবো না, ওসব তুমি পাবে না, অমর টমর হওয়া চলবে না। তখন একটা অন্য বর চায়, নিয়ে নেয়। হ্যাঁ, কিন্তু এই জটিল বর শুনে তিনি ভাবছেন শুধু যে এর মধ্যে কোনো ফাঁকে এমন জিনিস তো তিনি যেটা নিয়ে ভাবছেন, যার যেখানে ফোকাস, যে আবার এর মধ্যে কোনো অমরত্বের ব্যাপার নেই তো। অনেকক্ষণ ভেবে টেবে ভাবলেন না, অমরত্বের কেসটা এর মধ্যে নেই, যতই নেগেট করুক এটা নয় ওটা নয় সেটা নয়, ফাঁক একটা বার করা যাবে হয়তো। কিন্তু সেইগুলি খুব একটা কনফিউজড অবস্থাতেই তিনি বর দিলেন যে তথাপি বিতরামঙ্গ। তথাপি, এই তথাপি মানেই তিনি খুব কনফিউজড অবস্থায় ছিলেন। তবুও ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, তথাপি বিতরামঙ্গ বরান যদ্যপি দুর্লভান। যদিও এই বরটা খুব দুর্লভ, কেউই চাইনি এরকম। হ্যাঁ, এরকম বর কাউকে শুনিও নি, কেউ পায়ও নি। এই দুর্লভ বর তোমাকে দিলাম, যাও
বড় লাভ করলেন। হিরণ্যকশিপু লাভ করার পরেই নিজের শক্তি বলে তিনি দুর্দমনীয় হয়ে উঠলেন। এইটাই যা হয় আর কি চিরকাল। এবং আপন শাসনে নিজের অত্যাচার ইত্যাদি আরম্ভ করলেন। এবং দেবতাদেরও তিনি এমন হাল করলেন যে তাঁরাও প্রায় হিরণ্যকশিপুর পায়ে ধরে চলতে আরম্ভ করলেন। রেমে ভি বন্যাঘ্র যুগ সুরাদিভি, সমস্ত সুর অর্থাৎ দেবতারা সেই তার পাদপদ্ম সেবা করে এটা আনন্দেই থাকতে আরম্ভ করলো। কারণ পাদপদ্ম সেবা না করলে কিন্তু আনন্দ ছিল না তাদের মনে, এই অবস্থা ছিল। কিন্তু যতই প্রতাপিতৈর ঊর্জিত চড় শাসনটা তার কিন্তু ভয়ঙ্কর একেবারে। হিরণ্যকশিপুর এই শাসন যখন চলতে থাকে তারা অতিষ্ঠ হয়ে ভগবান শ্রীহরির শরণ নিলেন, যা চিরকাল হয়েছে, এখানেও তাই হলো। এবং শরণ নেওয়ার পরে তিনি অভয় দিয়ে বললেন, আমি সব জানি বুঝেছি সবই, ঠিক আছে, কিছুকাল কিন্তু অপেক্ষা করো। তস্য শান্তিং করিষ্যামি কালং তাবৎ প্রতীক্ষত, একটু ওয়েট করো, আমি এত তাড়াহুড়ো করো না। শোনাই সব কাজই, ধর্মও তো তাই না? কবির তো গান গেয়েছিলেন না যে রাম গাড়ি ওয়ালে, হ্যাঁ, যারা হালকে সে চলিও, আস্তে আস্তে চলো, হ্যাঁ, যারা ধীরে ধীরে হাঁকিও। এটা হচ্ছে কবিরের কথা। ধর্ম এবারে সঙ্গে সঙ্গে বুঝে নিলাম, সঙ্গে সঙ্গে করে ফেললাম, এরকম হয় না। তিনি বললেন যে একটু ওয়েট করো। অবতার গ্রহণের যে প্রণালী, তার যে চিরাচরিত প্যাটার্ন, যেটা আমি খুব লৌকিকভাবে বোঝবার চেষ্টা করি, এবং বোঝবার চেষ্টা করি যে এরাও কিন্তু এক ধরনের অবতার। যারা অসুর দৈত্য তারাও একটা সর্ট অফ অবতার, তাদেরও ক্ষমতা কিছু কম নয়। এখন ব্রহ্মার বর, শিবের বর, এগুলো আমার কাছে ওই ভাবনাতে বেশ প্রতীকী মনে হয়। কেননা প্রতীকী মনে হয় এই জন্যে যে কেননা আমাদের মধ্যেই এমন ব্যাপার কি নেই মনুষ্য সমাজের মধ্যে? অনেক মানুষই তো আছেন যে দ্যাট আই উইল বি অন দ্য টপ, আমাকে সবার ওপরে থাকতে হবে, এই ধরনের অ্যাম্বিশন কি আমাদের মনুষ্য লোকে দেখা যায় না? অনন্ত দেখা যায়। সেটা আপনি আজকে মানে বড় বড় যে সমস্ত বড় বড় চাকরির জায়গা, আইটি অমুক তমুক, এসব জায়গায়ও কোম্পানির সত্যজিৎ রায়ের সিনেমাও দেখেছেন আপনারা, তাই না? যেখানে মানে আমাদের শর্মিলা ঠাকুর ছিলেন বোধহয়, আমার মনে নেই সেই সিনেমাটার নামটা ভুলে যাচ্ছি। হ্যাঁ, কেউ একজন ছিলেন, কে ছিলেন? হ্যাঁ, সীমাবদ্ধ। সেখানেও তো দেখছিলেন তো যে হাউ টু গো অন দ্য টপ। এটা হয়, এটা কোম্পানির যে আছে সে এটা আছে, এবং আমাদের ভাবনাতে এরকম উচ্চস্থানে যাবার যে ভাবনা, উচ্চাকাঙ্ক্ষাও যে হয় আর কি, সেখানেই আমাদের কিন্তু ওই যখন উঠে গেলেন ওই স্ট্রাগলটাই যেন তপস্যা, এবং একটা শিবের বর, শিব মহাদেবও জুটে যান, তাই না? শিব মহাদেবও জুটে যান একজন, যারা তাকে সেই জায়গায় পৌঁছে দেয়। এরম নয় কি? সব জায়গাতেই কিন্তু আছে। হ্যাঁ, লোক মায়া ভায়া মিডিয়া একজন আছেন, কারণ না হলে তো এই শ্লোকও তৈরি হতো না। যে শ্লোকের মধ্যে এটা অসামান্য শ্লোক আমার লাগে, যেটা বলেছেন যে অমন্ত্রম অক্ষরো নাস্তি, এমন কোনো অক্ষর নেই যা দিয়ে মন্ত্র তৈরি হতে পারে না। বর্ণমালায় যে সমস্ত অক্ষর, আমিও তাই দিয়ে লিখি, রবীন্দ্রনাথও সেই বর্ণমালা দিয়েই লিখেছেন, কিন্তু কোথায় তিনি আর কোথায় আমরা? তো এই যে জায়গাটা, তার মানে প্রত্যেক মন্ত্রই, অক্ষরই কিন্তু মন্ত্র হয়ে উঠতে পারে। মন্ত্রটা খুব বড় অর্থে ধরুন, মন্ত্র মানে শুধুমাত্রই তো হ্যাঁ নমো ব্রহ্মণ্য দেবায় নয়, মন্ত্র মানে কিন্তু সেই যন্ত্র যা মনন থেকে তৈরি হয়, মননাথ মন্ত্র, তাই না?
তাহলে এই যে মনন থেকে যেটা তৈরি হয়, অমন্ত্রম অক্ষর নাস্তি, নাস্তি মূলম অনৌষধম। আপনারা শতাব্দী সূর্য বলে একটা উপন্যাস বেরিয়েছিল বহুকাল আগে, পড়েছেন কিনা জানি না। সেখানে বৌদ্ধ চিকিৎসক জীবকের কাহিনী আছে। জীবক এমন একজন ব্যক্তিত্ব যিনি খ্রিস্টপূর্ব 6th সেঞ্চুরি কি 5th সেঞ্চুরি, এই যে সময় যখন বুদ্ধের সময়, তিনি তখন ব্রেইন ওপেন করতে পেরেছিলেন, এই রকম খবর আমরা পাই। তিনি এত বড় শল্য চিকিৎসক ছিলেন। কিন্তু তার যে প্রথম জীবন, যখন গুরুর কাছে গেছেন, এই তো বাড়িয়ে বলছি, কিন্তু মানে বাড়তি কথা বলছি, কিন্তু তবুও বাড়তি না কথা বললে পরেও সেটা শিক্ষণীয় বটে, এমন সুন্দর হতে পারে না। এই যে জীবক, তিনি যখন গুরু তার কাছে পরীক্ষা নিচ্ছেন সকল শিষ্যদের, তিনি বললেন যে যাও তোমরা আজকে বনে জঙ্গল ঘুরে আয়ুর্বেদ শাস্ত্র তোমরা পড়াশোনা করেছো, আমিও এতদিন তোমাদের শিখেছি, তোমরা এমন সমস্ত বৃক্ষ কিংবা লতা গুল্মের মূল নিয়ে এসো আমার কাছে, যা চিকিৎসার কাজে লাগবে না। সমস্ত শিষ্যরা গেল, এক একজনের হাতে 5টা 10টা, কারো কম কারো বেশি, এরকম নিয়ে তারা উপস্থিত হলো। জীবকের হাতে কিচ্ছু নেই। তো সবার পরীক্ষা শেষ হওয়ার পর জীবককে গুরু বললেন যে তোমার হাতে কোনো একটা গাছগাছরা পেলে না, এটা তুলে আনবে, এইটুকু তুমি এতগুলো ছেলে সব এত কাজ করলো। তিনি বললেন আমি এমন কোনো গাছগাছরা পাইনি যার মূল থেকে ওষুধ তৈরি না হতে পারে। এই হচ্ছে সাংঘাতিক। আজকে আমরা এই দেশে বাস করি, যারা এই হার্বাল বানিয়ে তৈরি করেছি, আজকে আমরা হার্বাল বলে ফ্যাশন শো করি, তাই না? সে হার্বাল চলে গেছে, সংস্কৃত বিদ্যা উঠে গেছে, আয়ুর্বেদ শাস্ত্র যারা পড়ান আজকে, তারা যে কি পড়ান ভগবানই জানেন। হ্যাঁ, তারা চিন্তামণিও পড়েন না, সুশ্রুত পড়েন না, সবই ইংরেজিতে পড়েন। তা কি বুঝবেন তারা জানেন না, তার টিকা টিপ্পণী কিছুই জানেন না তারা। আমি 2-1জন আয়ুর্বেদ শিক্ষককে মিট করেছি, তারা কীরকম আস্তে আস্তে মিনমিন করতে থাকে, যেই জিজ্ঞেস করি যে সুশ্রুতের এই অংশে আপনি কি করেছেন, হ্যাঁ চুপচুপ থাকে একদম। তাহলে এই যে ব্যাপারটা, নাস্তে মূলম অনৌষধম, এমন কোনো মূল নেই যা থেকে ঔষধ হতে পারে না। লাস্টটা আরো চমৎকার, অযোগ্য পুরুষও নাস্তি। এখানে পুরুষ বলতে কিন্তু নারী পুরুষ সবাই, পুরুষ বলতে শুধুমাত্র পুরুষ বোঝায় না, মানুষ বোঝায়। অযোগ্য পুরুষও নাস্তি, এমন কোন নারী পুরুষ নেই যারা অযোগ্য। কিন্তু ঘটকস্তত্র দুর্লভ, ঘটক যে ঘটিয়ে দেবে, বই পত্র ইত্যাদি পরীক্ষা ইত্যাদির সঙ্গে যে মিলন করিয়ে দেবে, সেই ঘটকটা পাওয়া যায় না। আমি বলি ঘটকও আছেন, এই যে বড় বড় কোম্পানি, এখানেও ঘটক থাকেন, শুধু কন্যাদায়গ্রস্ত পিতার কাছেই ঘটক যান না, সব জায়গাতেই ঘটক আছে। এবং এখন তো ঘটক বিদায় যা চলে না রাজনীতিতে, সেটা ভাবতে অবাক লাগবে। হ্যাঁ, কাজে ঘটক সর্বত্র আছেন, কিন্তু এই যে ঘটক, এটাই দুর্লভ। এই জায়গায় দাঁড়িয়ে, এই যে উচ্চস্থানে থাকার পরে ব্রহ্মা শিব মহাদেব, আমার কাছে এগুলো প্রতীকী মনে হয়। কেন? যে এরা হলেন সেই ঘটক, ব্রহ্মা শিব মহাদেব, যা তার ঈপ্সিত পেতে সাহায্য করেন। তা সেই ঈপ্সিত বর দিয়েছেন মহিষাসুর। যখন এই যে লোকগুলো যারা আই উইল বি অন দ্য টপ করে দৌড়ন, তাদের যখন লাস্টলি আর অ্যাচিভ করার আর কিছু থাকে না, তখন অত্যাচারী হয়ে ওঠেন, চড় শাসন। সে রাজনীতির ব্যাপারেও তাই দেখবেন আপনি, যেসব জায়গায় খুব কড়া প্রিন্সিপাল, তাদেরও দেখবেন যে কিছু করতে পারছে না, তখন ননটিং স্টাফের উপরে তার মানে বড় চাপ তৈরি হচ্ছে। মাস্টারদের কিছু করতে পারছে না, তাদের এমন সংঘশক্তি যে কিছুই করতে পারেন না।
কাজে চাপ যে কোথায় তারা তৈরি করবেন কেউ বলতে পারে না। কাজে এই যে ধরনের লোকগুলো যারা টপে উঠলো, সবার কথা বলছি না, কিন্তু অনেক, এখানেও তো সবার কথা বলছি না, আমি হিরণ্যকশিপু দৈত্যের কথা বলছি। কাজে আমাদের সাধারণ জায়গায় মানুষের যে মনের অপূরণীয় কামনা, খেয়াল করে দেখবেন ভগবদ গীতায় ভগবান নিজের মুখে বলছেন যে এমন একটা জায়গা যে লাস্টে যখন রজগুণ সম্পন্ন ব্যক্তির সম্বন্ধে বলছেন যে তাদের কি গুণ, সেসব জায়গায় বলছেন যে আঢ্য অভিযানবান অস্মি, আমি বড়লোক, আমি অভিযানবান মানে অভিজাত লোকের সঙ্গে আমি মিশি। আর যে সমস্ত লোক তারা হচ্ছে দ্য আদার, তাই না, তাদের সঙ্গে আমি মিশি না, আমি অন্য ক্লাসে বিলং করি, আমি যে পার্টিতে যাই তা ও যায় না, এই রকম আর কি। এই পার্টিতে ওকে ঢুকতে দেওয়া যায় না, আমি কারণ এইসব ক্লাসে ও বিলং করে না। এই যে ব্যাপারগুলো, আঢ্য অভিযানবান, ভগবদ্গীতা বলছে আঢ্য অভিযানবান অস্মি কোস্তি সদৃশ মায়া, এমন কি আছে যে আমার সমান সমান? তা নেই। আলটিমেটলি এইরকম ধারণা হতে থাকে। রাজনীতির ক্ষেত্রেও হয়, বড় বড় কোম্পানির ক্ষেত্রে হয়, বড় বড় মাস্টারের ক্ষেত্রে হয়, অনেক জায়গায় এই দুর্গুণটা দেখা যায়। কাজেই এইখানে আমি এটা মনে করি না যে তারই বড় স্কেল কিন্তু এই হিরণ্যকশিপু, যেখানে ভগবদ্গীতা বলছেন যে রাক্ষসীম আসুরিং চৈব প্রকৃতিং মোহিনীং শ্রুতা, যে রাক্ষসী বৃত্তি মানে কি? রাক্ষসী বৃত্তি মানে গ্র্যাব করে নেওয়া। যদিও একমাত্র বিবাহের জায়গায় এটা আমি খুব পছন্দ করি। হ্যাঁ, বাবা একটা আছে না রাক্ষস বিবাহ, যেখানে গিয়ে একবারে মেয়েটাকে তুলে আনবে, বেশ একটা ফোর্স লাগে, আমার বেশ ভালো লাগে। পৃথ্বীরাজ গেলেন সংযুক্তাকে তুলে আনলেন। হ্যাঁ, আর ওই যে লোকটা আমাদের রুক্মিণী, কি লোক মানুষ দেখুন, তিনি কৃষ্ণের কাছে চিঠি লিখছেন আমাকে মাং রাক্ষসেন বিধিনোদ বহ বীর্য শুল্কাম, আরে তুমি আমাকে রাক্ষসের মতো নিয়ে যাও এখান থেকে। তাহলে এইরকম যে করেছেন রুক্মিণী, তো আমার ভালো লাগবে না এটা? হ্যাঁ, রাক্ষসের মতো নিয়ে যাও। এই যে বলে না যে এই কৃষ্ণ এলেন, তারপরে সবাইকে দাপিয়ে নিয়ে রুক্মিণীকে নিয়ে বেরিয়ে গেলেন। হ্যাঁ, এ ডর মুঝে আচ্ছা লাগা। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার। তো এই রাক্ষসের ব্যাপারটা ঠিক আছে, কিন্তু এই যে মানুষ যখন রাক্ষস হয়ে ওঠে, রাক্ষস অসুরের মতো বৃত্তিটা হয় প্রকৃতি মোহিনী শ্রদ্ধা। প্রকৃতি, নিজের প্রকৃতি যে মোহিনী প্রকৃতি, মানে হচ্ছে মোহবশত এই যে রাক্ষসের মতো আচরণ, এই যে অসুরের মতো আচরণ, তা আমরা আমাদের ছোট স্কেলে, যেমন ওখানে বড় স্কেলে হিরণ্যকশিপুকে দেখছি, আমাদের পৃথিবীতে হিটলারকে দেখেছি, মুসোলিনিকে দেখেছি, স্টালিনকে দেখেছি, আরও অনেক এখনও আছেন, যেটা রবীন্দ্রনাথের ভাষায় তাঁরা সবাই অন্য নামে আছেন মর্ত্যলোকে, তাই না? হ্যাঁ, তাই না? সেই চতুরিকাই হোক আর মালবিকাই হোক, তারা সবাই অন্য নামে আছেন মর্ত্যলোকে। অলক নেড়ে দুলিয়ে বেনি এই আধুনিক বিনোদিনী, তাই না? এই যে তারাও তো আছেন, এখনো পর্যন্ত তারাই আছেন, সবাই অন্য নামে আছেন। কাজে এই যে বিভ্রান্ত অসুর, প্রকৃতির মোহের দ্বারা বিভ্রান্ত অসুর, সে পৃথিবীকে নিজের মতো করে চায়। তার উপরে দাপট তার এমনই যে তার দুটো জায়গায় তার দাপট বোঝা যাচ্ছে। এই অসুরদের ক্ষেত্রে, এই রকম ধরনের স্বামীদের ক্ষেত্রে, যারা এক জায়গায় দাপট ওখানে দেখাচ্ছেন, আর এক জায়গায় কিন্তু সংসারের মধ্যেও তার দাপট প্রকট হয়ে ওঠে। পারবে? আমি যা উপায় করছি তোমার আত্মীয় স্বজন কেউ করে নাকি? এরকম সুন্দর করে বলেন তারা, এত মিষ্টি। হ্যাঁ, তা এই যে করে নাকি বলে উনি কিন্তু বসে যাবেন, সোফায় বসে সিগারেট খেতে থাকবেন, তাকে চাটা দেবে, অমুক করবে তমুক করবে, কিসে যে তার তুষ্টি হয় কে জানে। হ্যাঁ, তো এই রকম যে অবস্থাটা, তার মানে কি দুটোভাবে কিন্তু এই অ্যাচিভমেন্টটা চলতে থাকে। একদিকে তার অফিস,
একদিকে তার কর্মক্ষেত্র, সংসারের ক্ষেত্রেও তিনি প্রায় দুঃসহ হয়ে ওঠেন। কিন্তু যারা দুঃসহ তাতেও বোধ করেন না, সেই রমণীদের চরণে আমার নমস্কার রইল। হ্যাঁ, তারা এইটাই হয়তো চান। হ্যাঁ, এই ধরনের দাসত্বও কিন্তু দাসত্ব। হ্যাঁ, সেটা হয়তো তাই চান। ওর থেকে গরিবের বাড়িতে অনেক সাহংকারে থাকা সমস্ত আত্মীয় স্বজন, দেওর ভাসুর তার মুখাপেক্ষী হয়ে আছে, এই অহংকার আমার অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, এই ধরনের দাসিত্ব থেকে। যাই হোক, তো এই যে ব্যাপারটা, এটার ফলটা এইরকম হয় যে সংসার ক্ষেত্রে তারই একটি পুত্র আছে, সেটা এই 4 ছেলে, তার মধ্যে সংলাদ, লাদ, অনুল্লাদ, সংলাদ, প্রহ্লাদ। এই প্রহ্লাদ হচ্ছে তার সম্ভবত কনিষ্ঠ পুত্র। এই সংসার চক্রের মধ্যে তার স্ত্রীও তাকে সইতে পারেন না, এরকম একটা অবস্থা। সেই জায়গায় প্রশাসক প্রভু তার জীবন যে বৃত্ত, সেখানে স্ত্রী পুত্র কন্যার উপরেও এই রকম তার প্রভাব পড়তে থাকে। এখন এই জায়গায় দাঁড়িয়ে এমন একটা জায়গা যে এখানে মানুষ কি ধরনের ব্যাপারটা করতে থাকে, যে আমরা দেখেছি খুব পূর্বকালে, তখন সেই রকম আমাকে তো অফিসটা করতে হয়, বুঝেছো, আমি দেখেছি, আমার জমানায় তো দেখেছি। হ্যাঁ, তার পাতে রবিবারে মুড়ো দিতে হয়। হ্যাঁ, অন্যদিন তিনি চিবিয়ে খেতে পারেন না, রবিবারে মুড়ো দিতে হয়। ব্রাহ্মণ সজ্জন হলে প্রথমে তাকে একটু পাতে ঘি, ওনার শরীরটা তো রাখতে হবে, তাই না? এখন এরকম দেখেছি। এই যে শরীর রাখার যে জন্যে, যে মানে একজন কিন্তু একভাবে রাজত্ব করছেন। এখন কোম্পানির ডিরেক্টররা যেটা করছেন বাড়িতে, তখনকার দিনে অনেক সজ্জন পুরুষকে আমি আবার এইরকম দেখেছি। হ্যাঁ, আমরা মেয়েরা তাকে প্যাট্রিয়ার্কি বলে, আমি বলি না, আমি বলি এই ধরনের প্রভুত্ব। এই যে প্রভুত্বের আচরণ ভাবনা, এটা সংসারের মধ্যেও ঢুকে যায়। ফলত হিরণ্যকশিপুকে আমরা এই ধরনের প্রোটোটাইপের থেকে আলাদা করে দিই এই কারণে যে তিনি আরও অনেক বড় ধরনের অত্যাচারী মানুষ। হ্যাঁ, ছেলেপুলে হয়েছে, তাদের কোন দিকে নজর নেই, এবং হলে পরে ছেলেকে পড়তে পাঠিয়েছেন, প্রহ্লাদকে পড়তে পাঠিয়েছেন। প্রহ্লাদকে পড়াটা তার চলছে, তার বিদ্যা সম্বন্ধে, কিন্তু তিনি বিদ্যাটাকে আর দেখছেন না, যে কী পড়াশোনা করছে তা কিন্তু দেখছেন না। ষণ্ড এবং অমর্ক্য নামে শুক্রাচার্যের 2 ছেলে, অথবা আমি মনে করি একই ছেলে, ওরা ষণ্ডামার্কতাই নামটাও সাংঘাতিক, ষণ্ডামার্ক। হ্যাঁ, কী সাংঘাতিক! ষণ্ড মানে এমনিতে ষাঁড়, তার সঙ্গে আমার অমর্ক্য, কীরকম নাম জানি না। শুক্রাচার্যের ছেলে, কিছু শুক্রাচার্যের প্রতি আমার পরম শ্রদ্ধা আছে, কিন্তু তার ছেলের নামটা কেন এইরকম, অদ্ভুত ব্যাপার। যাই হোক, সেই ষণ্ডামার্কের কাছে তিনি পড়েন। তা তিনি রাজনীতি শিক্ষা টিক্ষা প্রচুর পরিমাণ দিয়েছেন তাকে, কিন্তু কিছুই তিনি গ্রহণ করাতে পারেননি। কিন্তু তিনি রিপোর্টও করতে পারছেন না যে আপনার ছেলে কিন্তু একটা ব্যতিক্রমী, মানে এক্সেপশনাল ছেলে, আমার যা বিদ্যা, আপনি যে বিদ্যা দিতে চান সেই বিদ্যা নিতে চায় না, এই দৈত্যকুলের ব্যতিক্রমী একটি ছেলে আমার ঘরে পড়াশোনা করছে। কিন্তু পড়াশোনা করে কতদূর তার হলো, কতদূর তার উন্নতি হলো, সেটাও খবরাখবর রাখছেন না। যাই হোক, আলটিমেটলি ষণ্ডামার্ক এসে মানে তার অসুরের ঘরের যে বিদ্যাপাঠ, শুক্রনীতি সার, অমুক তমুক সব পড়ানো হলো, কিছুই হলো না। তার মূল সমস্ত রয়ে গেল ভগবত ভক্তির পেছনে, ভগবানের কথা ভাবেন সব সময়। এবং যুবক বয়সে তার অবস্থাটা পরেই বলছি, কিন্তু তার প্রথম বয়সে যে অবস্থাটা হলো, যে ষণ্ডামার্ক এসে শেষ পর্যন্ত শেষ প্রোগ্রেস রিপোর্ট যেটা দিলেন, যে আপনার যা বিদ্যা আমি পড়ানোর চেষ্টা করেছি, কিন্তু ঠিক ঈপ্সিত ফল যে আমি পেয়েছি তা কিন্তু নয়। কি বলছেন, তুমি নিজের যা পড়ানোর পড়িয়েছো, নমৎ প্রণীতং পরপ্রণীত ন পরপ্রণীতম, আমি নিজের যা বিদ্যা আছে তাও দিয়েছি, অন্যেরা যে বিদ্যা দান করেছেন আমাদের, তাদের বিদ্যাও দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি, কিন্তু আমি পড়াশোনা করিয়েছি যথেষ্ট। উনি ভাবলেন যে কীরকম এটা কী বলছে, বুঝতে পারলেন না। তো হিরণ্যকশিপু খুব সাদরে, রাজপুত্র বলে কথা, তাকে আরোপ্যাঙ্কম উপাঘ্রায় মূর্ধন্যাশ্রুকলাম্বুভি, উনি তাকে কোলে উঠিয়ে নিলেন, প্রহ্লাদকে কোলে উঠিয়ে নিলেন,
মস্তক আঘ্রাণ করলেন। তখনকার দিনে স্নেহের এই রীতি ছিল, মস্তক আঘ্রাণ করলেন এবং আশিঞ্চন বিকশৎ বক্ত্র মানে মুখখানা বেশ একেবারে মানে বেশ দাঁত টাঁতগুলো বেশ বেরিয়ে আসছে, বেশ মানে এতটা স্মিত হাস্য তো দৈত্যদের হয় না, স্মিত হাস্যর জায়গায় একটু দাঁত টাঁত বেরিয়ে পড়ে তাদের। তা এখন তিনি বিকশৎ বক্ত্র, একেবারে মুখখানা যেন বিকশিত হয়ে উঠেছে। হ্যাঁ, সেই অবস্থায় তিনি প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন, প্রহ্লাদ অনুচ্চতাং तात স্বাধীনতম কিঞ্চিদ উত্তমম, এতদিন ধরে তুমি যা পড়লে তার মধ্যে শ্রেষ্ঠ তোমার কি লেগেছে সেইটা আমাকে বলো। স্বাধীতম, নিজের অধীত বিদ্যার মধ্যে উত্তমং, যেটা সবচেয়ে ভালো লেগেছে তোমার সেইটা তুমি। অনুচ্চতাম, উচ্চতাং বললেন না, বলো এটা বললেন না, অনুচ্চতাম অর্থাৎ তোমার গুরু যেটা শিখিয়েছেন সেটা বলো। কালে নিতাবৎ আয়ুষ্মান যদ অশিক্ষত গুরুর ভবান, এত কাল ধরে তোমাকে পড়ানো হয়েছে গুরুর কাছে, সেখান থেকে যা শিখেছ সেই স্বাধীত বিদ্যার সবচেয়ে সারাংশ কোনটা তোমার সবচেয়ে ভালো লেগেছে সেটা বল। প্রহ্লাদ উবাচ, প্রহ্লাদ বললেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যম সখ্যম আত্মনিবেদনম। এই শিখেছি। চিন্তা করুন, কৃষ্ণে কিংবা ভগবান বিষ্ণুর যে নববিধা ভক্তি, যা আমরা ভক্তিশাস্ত্রের ক্ষেত্রে উদাহরণ দিই, সেটা কিন্তু প্রহ্লাদের মুখ থেকে বেরোচ্ছে। পরবর্তীকালে এটা চৈতন্য মহাপ্রভু কিংবা ইত্যাদির কাছে বিখ্যাত হয়ে যাবে যে স্মরণম। আপনারা গোবিন্দ দাসের পদ আছে এটা নিয়ে, আপনারা শুনেছেন কিনা সে পদ জানি না। হ্যাঁ, আমারও ভালো যে মনে আছে তা নয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্য রে पूजन सखी जन आत्मनिवेदन गोविंद दासय अभिलाषी रे भजहु रे मन श्रीनंदनंदन अभय चरणार वृंद रे। এই যে ব্যাপার, অভয় চরণার বিন্দরে, এই একই ব্যাপার কিন্তু। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যম সখ্যম আত্মনিবেদনম। যেটা গোবিন্দ দাস বলেছেন, সখ্যটা বলেছেন পূজন সখী জন, আরও সুন্দর যেন পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী। বললেন আমি এইটা শিখেছি। বুঝুন, এই ভগবত ভক্তি সমাহিত ভাব খুব কষণ দিলেন হিরণ্যকশিপু, ভুলে যাও এসব, নিজের যে বিদ্যা বলেছি সেইটা লাভ করো। দেবতারা আমাদের চিরশত্রু, তাদের মারতে হবে। ভগবান কৃষ্ণ হচ্ছেন শত্রুতম, তাকে তো আরও মারতে হবে, আমি পেলেই মেরে ফেলবো। তুমি সেই দিকে মন দাও, এই সব নয়। হলো না, যখন যুবক বয়স হলো তখন তার অবস্থাটা এইরকম দাঁড়ালো যে ক্বচিৎ রুদতি, কখনো তিনি কাঁদেন। বৈকুণ্ঠ চিত্তা সবল চিন্তা সবল চেতনা, ভগবানের নাম ভাবতে ভাবতে কখনো কাঁদেন তিনি। ক্বচিৎ হাসতি তচ্চিন্তাহ্লাদ উদ্গায়তি ক্বচিৎ, কখনো হাসেন কখনো কাঁদেন, কখনো গান করে ফেলেন। হ্যাঁ, ক্বচিৎ উৎপুলকস্তুষ্ণীম আস্তে, কখনো এতই তার শরীরে আনন্দ হয়, পুলকগুলো যেন বেরিয়ে আসছে, শরীরে রোমাঞ্চ হচ্ছে, তখন আস্তে আস্তে তিনি কিরম ঠান্ডা হয়ে যান। তুষ্ণীম আস্তে, কম কথা বলেন, তখন আস্তে সংস্পর্শ নির্বৃত্ত, যখন ভগবান তাকে যেন স্পর্শ করেছেন বলে মনে করেন তিনি,
সেই সময় তিনি একদম আর কথা বলতে পারেন না ভালো করে। অস্পন্দ প্রণয়ানন্দ সলিলা মিলিতেক্ষণ, সবসময় এরকম যেন একটা অদ্ভুত সমাধি লাভ করেন মাঝে মাঝে। অস্পন্দ, তার শরীর নড়ে চড়ে না। প্রণয়ানন্দ, এতই ভালোবাসেন তিনি ভগবানকে, ভালোবাসেন। প্রণয়ানন্দ, ভাবুন একবার, অস্পন্দ প্রণয়ানন্দ শব্দটা কি? অস্পন্দ, কোনো স্পন্দন নেই। প্রণয়ানন্দ, এত ভালোবাসার গভীরতা, যেখানে সলিলা মিলিতেক্ষণ, চক্ষু বুজে থাকেন সেখানে তিনি যেন ভাবেন ভগবান আমাকে স্পর্শ করেছেন। এই যে ভাব, আমরা চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের পথ দিয়ে চলছেন, হ্যাঁ, স্থাবর জঙ্গম দেখে না, দেখে তার মূর্তি, সর্বত্রই হয় তার ইষ্টদেব স্ফূর্তি। এই যে ব্যাপারটা, এই জায়গায় কিন্তু প্রহ্লাদ পৌঁছেছেন। দৈত্যরাজ হিরণ্যকশিপু প্রহ্লাদের পাল্লায় পড়ে নিতান্ত বিমূঢ় হয়ে গেলেন এবং একেবারে নিরুপায় যখন হয়ে গেছেন তিনি, সংশোধনের সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হয়েছে, তখন বারবার চেষ্টা করলেন প্রহ্লাদকে মারার, কিন্তু প্রহ্লাদ মরলেন না। এইসব জায়গা থেকে অনেক কাণ্ড ঘটেছে। সে পাহাড় থেকে ফেলে দেওয়া, অমুক হচ্ছে তমুক হচ্ছে, নানান অলৌকিক, সেসব যদি আমি ভাগবত পুরাণের মতো করে বর্ণনা আরম্ভ করি না, আমি নিজেও মুখর হব আর আপনারাও মুখরিত হবেন। এত সুন্দর সেসব জায়গা বর্ণনা আছে। কিন্তু আমাদের যে সমস্ত জায়গায় আমি ভাগবত পাঠ শুনেছি, প্রহ্লাদ চরিত্র যখন ভাগবত থেকে পাঠ শুনেছি, সে সমস্ত সাধু মহানদের কাছে এক একটা সময় তাদের চোখ দিয়ে জল পড়ত, আমরা তার অংশীদার হতাম মাত্র। বিষণ্ণ মনে প্রহ্লাদের উপরে যেসব অত্যাচার হচ্ছে, বিষণ্ণ মনে বাড়ি ফিরতাম। তখনও ছোটই ছিলাম। এখনকার ছেলেপেলেরা অত ছোট থাকে না কখনোই, হ্যাঁ, সবসময়ই ওই রকম একটা অবস্থা। আমাদের মায়েরা ধ্রুবর গল্প বলছেন, সে ধ্রুব বনে বনে ঘুরছেন, আমরা কাঁদছি, এরকম অবস্থা দাঁড়াতো। যাই হোক, এখন সেসব তো আর নেই। ধ্রুব প্রহ্লাদের কোনো কাহিনী এখন কেউ শোনে না, জানেও না। রামায়ণ মহাভারতী পড়ে না কেউ তার ধ্রুব প্রহ্লাদ। তা এখন এই যে সাধুদের কাছে শুনেছি যে তাদের যে জ্ঞান প্রবন্ধ, সেখানে ভক্তিরসে এত ভাবনা ছিল সেখানে, সেটা বর্ণনা করতে পারলে আমি যদি তাদের কৃপায় সেই রকম বন্দনা করতে পারতাম, ইনফ্যাক্ট আমারও সেই রকম ধরনের তৈরি হয়নি নিশ্চয়ই। না হলে কেন চেষ্টা করছি এই মাঝে মাঝেই নানান রকম বড় বড় প্রাবন্ধিকের মতো নানান রকম লোকের কথা, এই মাদম বিয়ার্দ, এই অমুক তমুক, এইসব ফ্রয়েডিয়ান সাইকোলজি, এত বড় বড় কথা বলে পাণ্ডিত্যের সামান্য একটুখানি মানে কণা দেখাতে চাইছি যে এই দিয়ে তো প্রহ্লাদের চরিত্র বর্ণনা করা যায় না। আমারও সেই যোগ্যতা তৈরি হয়নি, নইলে এরকম করছি কেন? যাই হোক, তো হিরণ্যকশিপু শেষ প্রশ্ন করলেন যে আমি ক্রুদ্ধ হলে এই তিন ভুবনের ঈশ্বর প্রতিভু যারা আছেন তারাও কেঁপে ওঠেন। সেখানে কোন সাহসে তুমি আমার আদেশ মান্য করছো না? প্রহ্লাদ বললেন, যাঁর আদেশে এই তিন ভুবনে সৃজন পালন সংহার, আমি তো তারই আদেশ মেনে চলি। এবং বিশ্বম পরমা স্বশক্তিভি সৃজত্তবত্তত্তি গুণত্রয়ীশ, যিনি সত্যরজ কমগুণের উপরে দাঁড়িয়ে আছেন, গুণাতীত, তিনি গুণাতীত অবস্থায় খেলাচ্ছলে সৃজন করছেন, পালন করছেন এই পৃথিবী এবং সংহার করছেন। খেলিছ এই বিশ্বলয়ে, এই যে মজা, আমি তাঁর আদেশ পালন করছি। আপনি বরঞ্চ আমার কথা অনুসারে এই অসুর ভাব ত্যাগ করুন এবং দেখবেন আপনিও পরম আনন্দে থাকবেন। আমি যেরকম আনন্দে আছি আপনিও থাকবেন। তখন বললেন যে শত্রুভাব যা আপনার মনের মধ্যে আছে, যেগুলো আমার কথা যদি শোনেন
তাহলে এই শত্রুভাবও আপনার মধ্যে থাকবে না। হিরণ্যকশিপু একবার খেপে গেলেন, আমার মধ্যে শত্রুভাব থাকবে না, এটা তুমি কি বলছো? এবার হিরণ্যকশিপু সহ্য করতে না পেরে বললেন যে অনেক বড় বড় কথা অনেকক্ষণ ধরে শুনছি, অতিমাত্রাং বিকথ্যসে, বিকথ্যসে অর্থাৎ বড় বড় কথার একবারে বন্যা বয়ে যাচ্ছে। পূর্ণ শ্লোকটা যদি শোনাই ভাগবত পুরাণে, বক্ত কটা বাজে? ও বাবা, এ কি করব? না, হবে না, হবে না, বুঝলেন? না না, এরকম করে না, ছোট করে নৃসিংহের মতো একটা জায়গা এরকম করে বলি না। হ্যাঁ, না, এই জায়গাতে এখন নাটক আরম্ভ হবে, আমি ওরকম করে বললে হবে? এখন নাটক আরম্ভ হবে, স্বেচ্ছা কেশরী ধিনী তার নাটক আরম্ভ হবে এখন। হিরণ্যকশিপু এদিক ওদিক ছুটবেন, সেটা যদি আমি অন্তত ভক্তি গদগদ চিত্তে না বলতে পারলাম, একটু যদি নাটকীয়ভাবেও না বলতে পারি, কেন? আপনারা আমাকে ক্ষমা করুন আজকে, বরঞ্চ পরের দিন নৃসিংহ অবতার নিয়ে আরও একটু বলি, খারাপ তো কিছু লাগার কথা নয়, কি বলেন? কৃপা করুন আপনারা। এই না, বক্ত্বম তং কর্তুকামোসি ইয়োতিমাত্রং বিকথ্যসে, তুমি কি করতে পারবে সেটা যা তুমি বলছো, এত বড় বড় কথা বলছো? মুমূর্ষুণাং হি মন্দাত্মন ননুসুর বিপ্লবা গির, যারা মরতে চায় না, মরার সময় যখন ডিলেরিয়াম হয়, উল্টো পাল্টা কথা বলে, তোমার সেই অবস্থা হয়েছে কিন্তু প্রহ্লাদ। এরপরে আর বলবো না, দূর।